হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি তোমাদের 2024-এ দাঁড়িয়ে কাদের জন্য জিএনএম করাটা বেস্ট হবে তো সেটাই আলোচনা করব। তো চয়েস ফিলিংয়ের আগে তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে তোমাদের পরবর্তীকালে চয়েস ফিলিং করতে খুব সুবিধা হবে। তো দেখো, বর্তমানে তোমরা সবাই এখন পড়াশোনা করছো ভালো একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তো 2024-এ দাঁড়িয়ে কিন্তু মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট জব পাওয়াটা কিন্তু খুব টাফ। আগে জিএনএমের ক্ষেত্রে কি হতো যে গভর্নমেন্টভাবে নার্সিং ট্রেনিংয়ে কেউ চান্স পেলে কনফার্ম সে চাকরি পেয়ে যাবে ট্রেনিং কমপ্লিট হওয়ার 5 থেকে 6 মাসের মধ্যে। বর্তমানে কিন্তু জিএনএমদের অবস্থা কিন্তু খুব খারাপ, সেটা আর হচ্ছে না। রিক্রুটমেন্ট ঠিকভাবে হচ্ছে না। প্রচুর এখন স্টুডেন্ট প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং করছে, প্লাস গভর্নমেন্ট থেকে করছে বলে প্রচুর ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। আর যখন তোমার মানে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে তখন কিন্তু কম্পিটিশন সেই লেভেলের হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু গভর্নমেন্ট ট্রেনিং করেও অনেকেই চান্স পাচ্ছে না, স্টাফ নার্সে কিন্তু সেইভাবে চান্স পাচ্ছে না। এবার জিএনএমের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা যে 3 বছরের সেটা তোমরা সবাই জানো। এবার 3 বছর ট্রেনিং করার পর 3 বছর যে ট্রেনিং করবে সেই সময় কিন্তু অনেক টাকাই খরচ হয়, কারণ বর্তমানে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে। তো সেই ক্ষেত্রে তুমি বাইরে থাকবা, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। তো আমার এই মানে বর্তমানে ট্রেনিং করলে কত, মানে এএনএম বা জিএনএম ট্রেনিং করলে কত কী খরচ পড়বে সেই নিয়ে কিন্তু আমার একটা অলরেডি ভিডিও আগে আপলোড করা হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো যাই হোক, এই 3 বছর একটা টাকা খরচ করার পর সবার আশা থাকে কি যে মানে তোমার ফ্যামিলি তোমাকে, মানে তোমার বাবা বা মা তো 3 বছর তোমার পেছনে খরচ করলো। প্রত্যেক বাবা মায়ের আশা থাকে যে কি 3 বছর ট্রেনিং কমপ্লিট করানোর পর তাদের ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তারা ট্রেনিং কমপ্লিট করার পর জব পাবে, এরকম কিন্তু একটা আশা নিয়ে সবাই কিন্তু ট্রেনিংয়ে ছেলে মেয়েদের পাঠায়। এবার 3 বছর ট্রেনিং কমপ্লিট করার পর তাড়াতাড়ি করে যদি চাকরি না পাওয়া যায় তাদের অবস্থাটা কী হয় সেটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি ট্রেনিং কমপ্লিট করে আসার পর, যদিও আমাদের বেশি দিন বসে থাকতে হয়নি, এই 5 মাসের মধ্যে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হয়ে গেছিলো। তো যাই হোক, 5 মাসের মধ্যে আমাদের ঠাকুরের আশীর্বাদে রিক্রুটমেন্ট হয়ে গেছিলো। তো যারা জিএনএম কমপ্লিট করে আসছে তারা যে এরকম বছরের পর বছর, 1 বছর 2 বছর, কারো কারো ক্ষেত্রে 3 বছর লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে এই সময়টা যে থাকে কতটা কষ্টের সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্যই তোমাদের বলছি, তোমরা যারা সবেমাত্র এইচএস কমপ্লিট করেছো সেক্ষেত্রে মানে বয়সটা কম, যারা এইচএস কমপ্লিট করেছো তাদের বয়স তো বেশি হয় না, এই 18-19-এর মধ্যে হয়। তো যাই হোক, যাদের বয়স 18-19 বা 25-এর নিচে যাদের বয়স আছে বা 25 আছে, তোমাদের যাদের যাদের মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আর বয়সটা 25-এর নিচে আছে, প্লাস যাদের এইচএসএ মাধ্যমিকের নাম্বারটা বেশি আছে, তারা চাইলে কিন্তু জিএনএমে যেতে পারো। তারা বর্তমানে জিএনএম করছে। আর একটা সুবিধা হয়েছে কি যে বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কন্ট্রাকচুয়াল সিএচও নেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু মানে যারা যারা জিএনএম কমপ্লিট করেছে বা তোমরা যারা জিএনএম করবে ভাবছো বা করবে, তো কমপ্লিট করার পর বর্তমানে কন্ট্রাকচুয়াল সিএচও প্রচুর রিক্রুট হচ্ছে। তো সেটাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং চান্সও পেয়ে যেতে পারো। তো ওটার কন্ট্রাকচুয়াল যে সিএচও নেওয়া হচ্ছে ওর স্যালারি 20,000 টাকা, এটাই। তো তোমরা কিন্তু মানে জিএনএম কমপ্লিট করার পর এই সিএচওতে অ্যাপ্লাই করতে পারবে। জিএনএমের ক্ষেত্রে চাকরি পাওয়াটা একটু টাফ ঠিকই, কিন্তু যদি একবার পেয়ে যাও তাহলে কিন্তু অনেক দূর অবধি যেতে পারবা, কারণ জিএনএমে প্রমোশন আছে, বিএসসি করতে পারবা, এমএসসি করতে পারবা, এই সুবিধাগুলো পাবা কিন্তু। আর প্লাস জিএনএমের স্যালারিটাও বেশি, তো এই সুবিধাগুলো কিন্তু আছে। তো যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তো তোমরা কলেজ চয়েস করার আগে অবশ্যই কিন্তু ভেবে চিন্তে করবে, কারণ অনেকেই কি করে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বলে কেউ হয়তো জিএনএমে চলে যায়। এবার জিএনএমে গিয়ে ট্রেনিংটা 3 বছর টানতে পারে না বলে মাঝখানে ট্রেনিং ছেড়ে দেয়, এরকম কিন্তু মানে অনেকেই করে আর হয়। তো সেই জন্যই তোমাদের বলছি, কলেজ চয়েস করার আগে কিন্তু অবশ্যই ভেবে চিন্তে কিন্তু করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর তোমাদের বন্ধু বা বান্ধবীদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাবে। আর এই নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।